হাদির দাফনের পর ইনকিলাব মঞ্চ সহ তার অনুসারীরা অবস্থান নিয়েছেন শাহবাগে। আমাদের সহকর্মী রাসেল আহমেদ আছেন সেখানে। যতদূর জানি রাসেল, হাদি হত্যার বিচারের দাবিতেই তো এই সমাবেশ। তারপরও আপনি যেহেতু সেখানে আছেন, একটু বিস্তারিত করে জানাবেন সেখানে যে অনুসারীরা আছেন হাদির, কি বলছেন তারা? শাহবাগ চত্বরে সাধারণ মানুষ যাদেরকে জড়ো হতে বলা হয়েছিল, বিশেষ করে জানাজায় যারা অংশ নিয়েছেন সেসব মানুষ জড়ো হওয়ার পরে এখন জুলাই মঞ্চে নেতারা বক্তব্য রাখছেন এবং হাদির পরিবারের সদস্যরাও এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য সাধারণ মানুষ যারা এই শাহবাগ চত্বরে হাজির হয়েছেন, বিশেষ করে আজকে হাদির নামাজে জানাজা এবং দাফনের পরে তারা এখানে সমবেত হয়েছেন এবং পূর্ব ঘোষণা অনুযায়ী সেই অনুযায়ী এখানে সমাবেশ ঠিক বলা যাবে না, এক ধরনের অবস্থান কর্মসূচি চলছে এবং বক্তব্য রাখছেন জুলাই মঞ্চের নেতারা। তারা আসলে যেটি বলছেন, নামাজের জানাজার সময় যে দাবিগুলো তারা জানিয়েছিলেন এখনও সেই একই দাবি তারা জানিয়েছেন। অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা আশ্রয়দাতা সহ সবাইকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, তাদের দাবি, এই হত্যাকাণ্ডের সাথে কোনো একক খুনি জড়িত নয়, এটি একটি চক্রান্ত এবং পুরোপুরি কোনো একটি শক্তি জড়িত, কোনো একটি গোষ্ঠী এর পেছনে জড়িত এবং অনেকেই এর সাথে জড়িত থাকতে পারে বলে তারা মনে করছেন এবং তারা সন্দেহ করছেন। সে কারণেই তারা বলছেন যে যারা এর সাথে জড়িত, আশ্রয়দাতা সহ সবাইকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এবং এর বাইরে অন্যান্য যে রাজনীতির কথা হাদি বলে গেছেন, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলে গেছেন, সেই দাবিগুলো তারা বারবার বলে আসছেন যে বাংলাদেশের থেকে যে দলের শীর্ষ নেতারা পালিয়ে আছেন, সেই দলের একা নয়, আরও অনেকেই আছেন যারা এখন সেই গতানুগতিক রাজনীতির চর্চা করছেন। হাদি যেটি ভেঙে দিতে চেয়েছিলেন, হাদি চেয়েছিলেন একটি নতুন রাজনীতির সূচনা করতে এবং জুলাই আন্দোলনের অন্যতম শক্তি হিসাবে জুলাই আন্দোলনের যে মূল চাওয়া, রাজনীতির একটি নতুন বন্দোবস্ত করা, সেই চাওয়া যেটি হাদিও চেয়েছিলেন এবং সেই লক্ষ্যে তিনি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, পাশাপাশি নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তিনি একটি নতুন ধারার প্রচলন করেছিলেন। নির্বাচনের খরচ আপনি জানেন একটি বড় একটি ব্যয় বহন করতে এবং সেখানে তিনি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে নির্বাচনের প্রচারণা সহ নির্বাচনের খরচ তোলার ব্যবস্থা করতে যাচ্ছিলেন। তো সব মিলে একটি রাজনীতিতে একটি নতুন ধারার যে চেষ্টা হাদি করেছিলেন, সেই ধারাটিকে প্রতিষ্ঠা করার জন্য এখানকার যেসব মানুষ রয়েছেন তাদের সবার প্রতি আহ্বান জানাচ্ছেন এবং তারা বলছেন যে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে বা দলের কাছ থেকে সেই ধারাটি আদায় করে নিতে হবে এবং কোনো ধরনের চক্রান্তের বিরুদ্ধে, অর্থাৎ জুলাই যোদ্ধা যারা রয়েছেন, যারা আরও অনেকেই ঝুঁকিতে রয়েছেন, জুলাই যোদ্ধা তাদের সম্মিলিতভাবে সামনের দিনগুলোতে ঝুঁকি মোকাবেলার করার কথা বলছেন এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। হাদি যেই চেষ্টাটি করেছিলেন কোনো ধরনের ভয় না পেয়ে সমালোচনা করতে এবং সেই সমালোচনার জন্য যারাই জড়িত, যারাই অপরাধী, সে যত ক্ষমতাশালী হোক, হাদি তাদের বিরুদ্ধে কথা বলেছেন, কোনো ধরনের জীবনের ভয় তিনি করেননি। সেই মোটোটি মাথায় নিয়েই আসলে সামনের দিনগুলোতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন হাদি কোনো সহিংসতার পথ বেছে নেয়নি, কখনোই সে কোনো গণমাধ্যমের হামলা কিংবা কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক এমনটি হাদি চায়নি, সেটি সে তার বিভিন্ন সময়ের বক্তব্যে বলেছেন এবং সেটি আবারও স্মরণ করে দিয়ে এখানকার যারা সাধারণ মানুষ তাদেরকে বলছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খলার পথে বা কোনো ধরনের সহিংসতার পথে মানুষ না যায় এবং হাদির যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের নাম দিয়ে যেন কেউ অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য সফল করতে না পারেন কিংবা কারো কোনো অন্য যেসব উদ্দেশ্য রয়েছে সেগুলো সফল করতে না পারেন, সেই জন্যই তারা সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যেটি বলছিলাম, বারবার যে দাবিটি তারা করছেন সেটি হচ্ছে হাদির হত্যাকাণ্ডের বিচার এবং সেই বিচারের জন্য তারা 24 ঘন্টার সময় দিয়েছেন, বিশেষ করে গ্রেফতার যারা জড়িত রয়েছেন সেই সব আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। আমরা শুনছিলাম রাসেল, সেখানকার সবশেষ খবর আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।